আমাদের বাংলাদেশের অবস্থা কি জানেন? মানুষ যখন মারা যায় হা করে থাকে হসপিটাল, তখন ফুফতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, আত্মীয়, বিয়ে, তা ওই মা ওই, খালা, ফুফু, নানি, শ্বশুর বাড়ি, আত্মীয়, শালা, সুমন্তি, আম নেয়, কলা নেয়, জাম নেয়, লেবু নেয়, মিষ্টি নেয়, বিড়ি নেয়, এটা নেয়, আগর ডিম, বাগর ডিম, ঘোড়া ডিম, সার ফেরতে সাজাইতে হয়। বেটা হা করে থাকে, আরে বড়া বড়ার দল, মরার সময় আনছস জেতা থাকা অবস্থায় আনলি রে, মরে যেতেছি তোরা এই সময় আবার আফসোস করাইলি। আসছি তো শেষ সময় আসলাম কেন, আগে আসলাম না কেন? আবের শাহ হুজুরের সাজানো বাগান আগে যদি জানতাম রে। কিন্তু পাগল আছে কিছু, পাগল ছাড়া মজমা মিলে না। এরা কেউ যাইস না ও পাগলের দেশে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে। ওরা কেউ যাইস নেই ও পাগলের দেশে। না, সুন্নি হলে এরকমই হইতে হবে। সুন্নিয়তের জন্য কি নিবেদিত প্রাণ ছিলেন আল্লাহর রাসূলেরা, বংশধর। আল্লাহু আকবার। ওনারা যদি সুন্নিয়ত না শিখাইতেন তো এই অঞ্চলে সুন্নি কি ঘোড়ার ডিম আমরা কিচ্ছু বুঝতাম না। ওনাদের স্বীকার করতেই হবে, ওনাদের অবদানকে স্বীকার করতে হবে। সুন্নি কি ওনারা হাতে কলমে লাঠিতে গুতায় শিখাই দিয়ে গেছে। ওনারা না শিখাইলে সুন্নি কি ঘোড়ার ডিম বুঝতামই না। অন্তত দেশে গোলাল মার্কা মৌলবী দেশে বহুত আছে, এ দল থেকে হে দল থেকে, এ দল থেকে হে দল থেকে। আমরা জাতি ভাই, তো জাতি ভাই তো রসুলের ইজ্জত চাদর ধরে টানে করে বেটা। কিসের জাতি ভাই? নবীর ইজ্জতের চাদর ধরলে কোনো জাতি টাতি চিনি না, বাটাম সালান মেরে দিতে হবে একদম। এই সূরা, ও যেই সূরা বলছিল আল্লাহ রাসূল আত্মহত্যা করতে চায়, আমি ভাইয়ের কাছে মাফ চেয়ে দিতেছি। চালাক মানুষ, আজহার থেকে পড়েছে, আমরা হচ্ছে ব্রেন খুব সাপ সাপ ব্রেন। আপনার ব্রেনের ভিতর তো ঘোড়ার ডিম গোবর টোবর ভাজানো আছে, কিন্তু সব এখানে সাক্কা, কোনো ঝামেলা নাই। আজহার কি জিনিস উন্ডা জানে। এই আজহারের প্রতিষ্ঠাতা হযরত সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ইসলামের বীর মুজাহিদ ছিলেন, কাট্টা সুন্নি। ওনার ভগ্নিপতি বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ, ওনার বোন ছিল এমন আবেদা, এমন সালেহা, এমন আবেদা সালেহা, টুপি সেলাই করে সংসার করতেন। তার স্বামী প্রত্যেক বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করে মিলাদুন নবী পালন করতেন। এই বাদশাকে যারা আজকে দুনিয়া পূজারি বলবে, এই ওহাবিকে প্রয়োজন বোধে ল্যাংটা করে দেখতে হবে মুসলমান আছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বেদায়ে ওনার প্রশংসা করছে, ইমাম মোল্লা আলী কারি প্রশংসা করছে, ইমাম সুয়ুতির মতো মুহাদ্দিস যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ সে প্রশংসা করছে, ইমাম হাজার আসকালানির মতো মুহাদ্দিস ওনার প্রশংসা করছে। আর আমার দেশের 1.5 ব্যাটারি মোল্লা 3 পাতা পড়িয়ে 36 পাতা লাভ দিয়ে পাগড়ি একটা মাথায় দেখলে কুরুত কুরুত করে, পরের বাড়ি খায়, পেটটা থাকে আগে। মুফতি সাহেব হিসেবে চলে যেত। আমি নাম দিছি পাতিলের আতঙ্ক, ঠিক আছে না? পাতিলের আতঙ্ক। সজীব ভাই কই? পাতিলের আতঙ্ক, পাতিল। ও আপনার পাতিল খাইয়ে শেষ করছে। আপনারা খাবার দিলে এই আজারি শব্দে 2 টুপলার 2 ডালার বেশি আমরা খাইতে রি না। ঘোড়ার ডিম মাছি খালি কই খান খান, খাবার ছোটে মাইরে এদের বুদ্ধি করতেছেন। ফ্যাটটা মুঠো হইলে তো ওয়াজ করতে পারতাম না। ওরা খাওয়ানোর সময় ভাই মায়া দা করে না, কি যে খাওয়া খাইলে ভাই, আর সর্বনাশ, মাথা শেষ। হ্যাঁ, আমার ভাত খাইলো, আমার চা খাইলো, আমার বাড়ির ডিম খাইলো, আমার ইমানটাও খাইলো রে ভাই। শেষ পর্যন্ত আমার দুয়াটাও খাইছে। মইরে যাইও শান্তি নাই, কই দুয়া নাই। 7 দিনের দিন 40 দিনের দিন আপনি দোয়া করাবেন, কয় খাইলে দোয়া করা যায় না, দোয়া করলে খাওয়া যায় না। পাগলাইতি দে আমি দেসিনে না,
পাগলার জিলাপি দিও না, পাগলাই তিদে মিডে চিনে না। কইসনে কে পাগলার জিলাপি দিও না, পাগলা তিদে মিডে চিনে না, পাগলার জিলাপি দিও না। কি পাগল দেখেছে, খাইলে দোয়া করা যায় না, দোয়া করলে খাওয়া যায় না, ওরে খাবারই দেওয়া যাবে না, ওরে দাওয়াতই করা যাবে না। কথা কন না কেন? ওরে দাওয়াত করেন কি জন্য? মুসলমানরা বুঝে না ঘোড়ার ডিম, ওর দাওয়াত করেন কে?